বন্ধুরা, আজকে তোমাদের মাঝে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সে গল্পটির নাম হচ্ছে ভূতুড়ে হাসপাতাল। তো গল্পটি শুরু করা যাক। ঢাকা শহরে নিলয় এবং নাতাশা দুই বন্ধু ছিল। তারা দুইজন রীতা হসপিটালে চাকরি করত। তারা দুইজন ডাক্তার ছিল। মাঝে মাঝে অন্য জায়গায় তাদেরকে ট্রান্সফার হতে হয়। তেমনি একদিন নাতাশা ও নিলয় কাছে খবর এলো তাদেরকে বেগুনিপুর গ্রামে ট্রান্সফার হতে হবে। তাই নাতাশা ও নিলয় পরের দিন সকালে বাইক নিয়ে বেগুনিপুরের জন্য রওনা হলো। সন্ধ্যায় তারা বেগুনিপুরে পৌঁছানোর পরে বাইক থেকে নেমে নিলয় নাতাশাকে বলল, চলো আমরা দুইজন চায়ের দোকানে কিছু খেয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে, চলো। আর এই সুযোগে হাসপাতাল কয় মাইল দূরে তাও জেনে নিব। তারা এই কথা বলে দুইজনেই চায়ের দোকানে যেয়ে চা খেতে লাগলো। নাতাশা চা খেতে খেতে বলল, কাকা, সেলিনা হাসপাতাল কয় মাইল দূরে? সেলিনা হাসপাতাল প্রায় 3 মাইল দূরে। কিন্তু ম্যাডাম, শুনেছি সে হাসপাতালে কোনো চিকিৎসা হয় না, বরং মৃত্যু হয়। মানে কি বলতে চান, ভালো করে বলুন। ম্যাডাম, এই হাসপাতালে যাবেন না। এখানে অনেক অশান্ত আত্মা আছে। নাতাশা আর কোনো কথা না বলে চাওয়ালাকে টাকা দিয়ে তারা আবার হাসপাতালের দিকে রওনা হলো। মাঝরাতে জ্যাম থাকার জন্য তারা রাত 10টায় হাসপাতালে পৌঁছালো। নাতাশা চাওয়ালার কথার ভয়ে ছিল। চলো আমরা দুইজন এখান থেকে পালিয়ে যাই, আমার খুব ভয় লাগছে। আরে ভিতু, ভূত বলে কিছু হয় নাকি? এগুলো বানানো গল্প। এই কথা বলে তারা হাসপাতালে ঢুকলো। নাতাশা তার চেম্বারে গেল আর নিলয় তার চেম্বারে গেল। হঠাৎ নিলয় সামনে একজন নার্স এলো। নার্স খুব কালো ছিল। নার্সের মুখ ছিল বিকট। নার্স বলল, রে, ভয় পেয়ে গেলি নাকি? এখানে একবার ঢুকেছিস তো কখনো ফেরত যেতে পারবি না। হা হা হা। এইভাবে ভূতটি হাসতে লাগলো। নিলয় বুঝতে পারলো এটা কোনো মানুষ নয়, এটা হলো ভূত। নিলয় ভয়ে ওয়াশরুমে ঢুকে গেল। নিলয় যখনই নাতাশাকে ফোন করতে যাবে তখন নার্সের আত্মাটি নিলয়ের সামনে এসে পড়ে। নার্স নিলয় দুই চোখের মণি টেনে ছিঁড়ে ফেলে। নিলয় চিৎকার করতে করতে মারা যায়। এই পাশে নাতাশার কাজ শেষ করে নিলয়ের চেম্বারে যায়। যেয়ে দেখে নিলয় মাটিতে পড়ে আছে। নিলয়ের চোখ থেকে রক্ত পড়ছে। এ দৃশ্য দেখে নাতাশা কাঁদতে লাগলো। নাতাশা বুঝতে পারলো এই কাজ হাসপাতালের আত্মারই কাজ। তাই নাতাশা পালাতে যাবেই। তখন লাইট বন্ধ হচ্ছে আবার নিভে যাচ্ছে। হঠাৎ নাতাশার সামনে একজন মেয়ে ডাক্তার দাঁড়িয়ে। ডাক্তারটি বিকট চেহারা। নাতাশা ভূতটিকে বলল, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। না, আমি ছাড়বো না, সবাইকে মরতে হবে। হা হা হা।
তোমার সঙ্গে কি হয়েছে আমাকে বলো। অনেক দিন আগের কথা। আমি সরিস ডাক্তার সেনের মেয়ে প্রিয়া। আমার স্বপ্ন ছিল বড় হয়ে আমার নিজের হাসপাতাল থাকবে। সে স্বপ্ন পূরণ করেছি, কিন্তু এখানের জমিদার খুব খারাপ ছিল। একদিন আমার বাবা সরিস সেনের সঙ্গে জমিদার বাবুর ঝগড়া হলো, তাই রাগে এই সেলিনা হাসপাতাল আগুনে পুড়িয়ে দেয়। আগুনে আমার স্বপ্নের হাসপাতাল পুড়ে ছাই হয়ে যায়, আর হাসপাতালে থাকা লোক, নার্স আর আমি বাবা সবাই মারা যাই। এরপর থেকে যে এই হাসপাতালে আসে তাকে মরতেই হয়। আর তুমিও বাঁচবে না, তোমাকেও মরতে হবে। হা 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 হা। নাতাশা ভূতটিকে অনেক কাকুতি মিনতি করলো, কিন্তু নাতাশার কথা শুনলো না। ভূতটি নাতাশাকে হত্যা করলো। এরপর থেকে এই হাসপাতালে যে আসে সে কখনো ফেরত যায় না। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।